নমস্কার বন্ধুরা, পথের সাথী প্রো ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে চিরঞ্জীব। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনি যদি মানসিক সমস্যার মধ্যে ভোগেন, সেটাকে কীভাবে আপনি সেই মানসিক টেনশন থেকে মুক্তি পাবেন। আমরা সবাই জানি আমাদের জীবনটা নানা সমস্যার সম্মুখীন। আর এই জীবনে চলতে গিয়ে আমাদেরকে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে চলতে হয়। আর জীবনের সমস্যার বেড়াজাল তৈরি হয় এই মানসিক চাপ থেকে। কখনো সেই মানসিক চাপ থেকে আমরা নিজেকে বেরিয়ে আসতে পারি, কখনো বা সেই মানসিক চাপের মধ্যে আমরা আস্তে আস্তে নিজেকে শেষ করে ফেলি। কিন্তু বন্ধুরা, জীবনটা কিন্তু এখানেই শেষ নয়। তাই আপনাকে এই মানসিক বেড়াজাল থেকে আপনাকে বেরোতে আসতেই হবে, না হলে আপনার ভবিষ্যৎ বর্তমান সেটা আপনার জীবন থেকে হয়তো একসময় মুছে যাবে। আপনার পরিবার আপনার জন্য ধ্বংস হয়ে যেতে পারে। তাই আপনাকে নিজেকে সামলাতে হবে আপনার এই মানসিক চাপ থেকে। আর এই চাপ থেকে মুক্তি পাওয়ার কিছু প্রসেস আমি শেয়ার করব, যাতে আপনি ভবিষ্যতে এই নিয়মগুলো খেয়াল করলে আপনি আপনার মানসিক চাপ থেকে কিছুটা অন্তত কম করতে পারবেন এবং আপনার জীবনের প্রতিকূলতার সঙ্গে আপনি লড়াই করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার সেই লক্ষ্যবস্তুতে। প্রথমত, আপনি যে বিষয় নিয়ে দুশ্চিন্তা করছেন সেই দুশ্চিন্তাটা কম করার চেষ্টা করুন। কারণ আপনি যদি ওই চিন্তাটা নিয়ে সবসময় ভাবতে থাকেন, তাহলে আপনার মনের মধ্যে যে মানসিক যে পোকা বা যন্ত্রণা, সেটা কিন্তু আপনার মন থেকে ছাড়বে না। তাই আপনাকে ওই চিন্তা করাটা কম করতে হবে, না হলে আপনি এই সমস্যায় সবসময় জর্জরিত হয়ে থাকবেন। দ্বিতীয়ত, প্রতিদিন আপনি ব্যায়াম করার অভ্যাস করুন। আমরা জানি শরীরচর্চা মানুষের এক সাফল্যের চাবিকাঠি। তাই আপনি যদি প্রতিনিয়ত ব্যায়াম করেন, সেখানে আপনার মানসিক দুশ্চিন্তা কিছুটা দূর হবে। কারণ আমরা জানি যে ব্যায়াম করলে আমাদের ব্লাড সার্কুলার সব থেকে বেশি ভালো হয়। এছাড়াও আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সবল হয়ে ওঠে, ফলে আমাদের হাইপার টেনশন বা মানসিক যন্ত্রণা কিছুটা হলেও কমে যায়। তাই নিয়মিত আপনাকে ব্যায়াম করারও প্রয়োজন হয়। তৃতীয়ত, আপনি টেনশন করি আমরা যে অর্থের জন্য। তাই আপনি যেটুকুনি টাকা রোজগার করেন তার 1/3 টাকা আপনি সঞ্চয় করতে শুরু করুন। কারণ অর্থ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার টেনশনটা অনেকটাই কমে যাবে। কারণ আমরা আজকাল যে টেনশনগুলো করে থাকি, প্রথমত সন্তানের পড়াশোনার এবং ভবিষ্যৎ নিয়ে। তো আপনি যদি প্রথম থেকেই যদি আপনার ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে থাকেন, তাহলে এই টেনশন আপনার কখনোই আসবেন না। ফলে আপনি মানসিক চাপ থেকে কিছুটা মুক্ত পাবেন। চতুর্থত, নিজেকে বাস্তবের সঙ্গে মিল করা। ধরুন আপনাকে কেউ কিছু বলেছে, কোনো অ্যাভয়েড করছে আপনাকে, বা আপনাকে খারাপ কথা কেউ বলেছে, আপনি সেগুলোকে এক কান দিয়ে ঢোকান, অন্য কান দিয়ে বের করে দিন। তাতে আপনার যে মানসিক যে অপমান, সেই অপমান আপনার মনের মধ্যে জায়গা নেবে না। ফলে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেক সময় হয়ে থাকে, কেউ যদি আপনাকে অপমান করে
সেই অপমানটাকে মাথার মধ্যে রেখে আমরা একের পর এক চিন্তা করতে থাকি। এক সময় হয়তো অনেকে করে ফেলে তার সঙ্গে খারাপ ব্যবহার। অতএব যাতে আপনি ওই জায়গাটায় অপমানের চরম সীমায় না পৌঁছতে পারেন, তার আগেই আপনি নিজেকে সামলে নিন। আপনি ধরে নিন আপনাকে কেউ কিছু বলছে না, আপনি কিছুই কানে শুনছেন না, কিছুই দেখেননি। ফলে পরিবেশের সঙ্গে যদি এইভাবে আপনি খাপ খাওয়াতে পারেন, তাহলে আপনি অনেকটাই মানসিক টেনশন থেকে মুক্ত পাবেন। 5 নম্বর, আপনার পছন্দের যে কাজ, সেই কাজগুলো করতে থাকুন। যদি আপনি গান শুনতে ভালো লাগেন, তাহলে গান শুনুন। যদি আপনি গল্প শুনতে ভালোবাসেন, গল্প শুনুন। অথবা আড্ডা মারতে ভালোবাসেন, তাহলে আড্ডা মারুন। কারণ আপনার পছন্দের কাজের মধ্যে যখন আপনি থাকবেন, তখন আপনি আপনার যে চিন্তা, সেই চিন্তা থেকে অনেকটা মুক্ত থাকবেন। তাই আপনার এই পছন্দের কাজগুলির সঙ্গে নিয়মিত থাকুন, যাতে আপনার চিন্তাগুলো আপনার মাথার মধ্যে না আসে। এছাড়াও আপনার নির্দিষ্ট লক্ষ্যবস্তু ঠিক করুন, যেখানে আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজটার দিকে বেশি মনোযোগ দিন। অন্যের কথা শোনা কিছুটা বন্ধ করুন, তাতে আপনি জীবনের অনেকটা সাফল্য অর্জন করতে পারবেন। আর আপনি যদি আপনার এই লক্ষ্যবস্তু থেকে পিছিয়ে আসেন, তাহলে আপনার মানসিক টেনশনটা আস্তে আস্তে অনেকটাই বেড়ে যাবে। অতএব আপনি সুস্থ থাকবেন কী করে? সুস্থ থাকবার একমাত্র চাবিকাঠি হলো আপনাকে নিজেকে সামলে নেওয়া। সবাই ভালো থাকবেন। নমস্কার।